বেশ কিছুদিন ধরে ঘোল খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, তাই আজকে আর দেরি না করে চলে আসলাম চিত্তরঞ্জনের ঘোল খাওয়ার জন্য। এটার লোকেশন অনেকেই জানেন, আজকে ফুল লোকেশন দিয়ে দেবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম ইমরান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনারা যেটা করবেন, সর্বপ্রথম বালাসোর বাজারে আসবেন। বালাসোর বাজারে আসার পরে হাতের ডাইন দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে ঢুকে একবার ভাগ্যকুল বাজারে চলে আসবেন। তো বিষয়টা হচ্ছে, ভাগ্যকুল বাজারের রাস্তাটা কিন্তু খুবই ভাঙার, প্রচুর কাদা। তবে এই কাদা অতিক্রম করলেই কিন্তু খুব শান্তির একটা নদী, আর ওই নদীর পাড়েই হচ্ছে চিত্তরঞ্জন বাবুর ঘোল। তো আমরা নদীর পাড়ে চলে আসছি, এখানে বাইকটা পার্কিং করে আমরা সরাসরি একবার নদীর পাড়ে চলে যাচ্ছি, আমি দেবো ভাই এবং মিজান ভাই। ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, এখানে দাঁড়ালে কি পরিমাণ যে একটা ফিল আসে বলে বোঝানোর মতো না। প্রচন্ড বাতাস, আর একটু সাইডেই কিন্তু পদ্মা সেতু ব্রিজ। এই যে দেখেন পদ্মা সেতু ব্রিজ, এখান থেকে কিন্তু অনেকটাই দেখা যায় পদ্মা সেতু ব্রিজ। বাইরে ভাই কি সুন্দর একটা ভিউ, আর কি সুন্দর একটা ওয়েদার, মানে বলে বোঝানোর মতো না। এখানে না আসলে আপনারা কোনোভাবেই বুঝবেন না এই জায়গার ওয়েদারটা আর এই জায়গার ভিউটা। সামনের দিকটা খুব সুন্দর হলো, নিচের দিকটা কিন্তু প্রচন্ড নোংরা, কেননা বাজারে যত নোংরা আবর্জনা আছে সব কিন্তু এখানে এনে ফালায়। আর আপনারা চাইলে কিন্তু এখানে মনের সুখে গোসলও করতে পারবেন। দুইটা ভাই এখানে গোসল করতেছিল, আর হ্যাঁ, নদীর পানিটা কিন্তু একেবারেই ফ্রেশ ছিল, যে কারণে গোসল করে মজা পাচ্ছিল তারা। যাই হোক, এখানে আমাদের অনেক ঘোরাফেরা করা হয়ে গেছে, এখন আমরা ঘোল খাওয়ার জন্য চলে যাব। আর এখানে আসলে কিন্তু আপনার আশেপাশে আরো অনেকগুলো ঘোলের দোকান পেয়ে যাবেন। আপনারা যেটা খাবেন সেটা হচ্ছে চিত্তরঞ্জন সুইট মিট, এই দোকানটাই খাবেন। এটা হচ্ছে এখানকার অরিজিনাল ঘোল। তো আমরা তিনজন ছিলাম, তিনজনের তিনটা চিত্তরঞ্জন বাবুর ঘোল নিয়ে নিলাম। তো ঘোলটা কিন্তু বেশ ঘন এবং খাইতেও বেশ সুস্বাদু। তো আমরা ঘোল খাওয়া শেষে সন্ধ্যার দিকে বাসার দিকে রওনা দিয়ে এই ছিল আজকের ভিডিও। দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।